بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরুল ইসলাম ভাই তিনি আরেকটি প্রশ্নে বলেছেন যে তওবার দোয়া কি, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা আমরা ছোটবেলায় পড়েছি, এটা ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, তওবা মানে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। এই ক্ষমা প্রার্থনা যে কোনো ভাষায় আপনি করতে পারেন। বাংলা ভাষায়ও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে। তবে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনার জন্য বিভিন্ন শব্দ বলা যেতে পারে, তবে শ্রেষ্ঠ এবং উত্তম শব্দ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ প্রত্যেক নামাজের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে ক্ষমা চাইতে বলেছেন, যার কারণে শিক্ষা দিয়েছেন যে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এতটুকুও কেউ যদি বলে যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, এ কথা বললেও যথেষ্ট, এটা বললেও যথেষ্ট। কিন্তু এছাড়াও আরও কিছু হাদিস বর্ণিত রয়েছে, যেটা এক হাদিসে এসেছে, কেউ যদি এই দোয়াটা, ক্ষমা চাওয়ার জন্য এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন, যদিও ওয়াইন কানা ফাররাম মিনাজ জাহফ, যুদ্ধের ময়দান থেকেও যদি পালায়, তারপরে যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। এটা তিরমিজিতে বর্ণিত রয়েছে। সেটা হলো কি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। এরপর আরেকটা দোয়া আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্ষমা প্রার্থনার সবচেয়ে বড় দোয়া, আর সেটা হলো কি, যে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। এই দোয়াটা কেউ যদি ইয়াকিন করে, এই বিশ্বাস সহকারে, এর অর্থ ভালো হৃদয়ঙ্গম করে, সে যদি বলে, যেটার অর্থ হলো যে যে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, তুমি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আল্লাহ আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা, আল্লাহ আমি তোমার ওয়াদা অঙ্গীকারের মধ্যে আবদ্ধ, ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আমার সাধ্যমতো, আল্লাহ আমার সাধ্যমতো তোমার ওয়াদা অঙ্গীকার আমি পালন করে চলি, মাস্তাতা'তু আবু'ু লাকা বিযামবি, আমি আমার সকল অপরাধকে স্বীকার করতেছি, যে আবু'ু লাকা বিযামবি, আমি আমার সকল অপরাধকে, এবং তোমার যত নিয়ামত আমাকে তুমি দান করেছো, এইগুলি আমি স্বীকার করতেছি, আমার অপরাধকে আমি স্বীকার করতেছি। এই রকম করে যে এই দোয়াটি বলা হচ্ছে, যে কে কি বলা হচ্ছে, যে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু। এই যে আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি যা কিছু অপরাধ করেছি সেইগুলির অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় কামনা করতেছি, ও আবু'ু লাকা বিযামবি, এবং আমার সব অপরাধকে স্বীকার করতেছি এবং তোমার নিয়ামতকে স্বীকার করতেছি। এইগুলি, এই দোয়াগুলি কেউ যদি বলে এবং অন্তরের অন্তঃস্থল থেকে ইয়াকিন করে এটা বলে, সকালে যদি পড়ে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওই দিন মারা গেলে সে ইনশাআল্লাহ জান্নাতি হবে। অনুরূপভাবে কেউ যদি বিকালে ইয়াকিনের সঙ্গে পড়ে, সেদিন মারা গেলে সে জান্নাতি হবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। কিন্তু আপনি যেই শব্দগুলি বলেছেন, এইগুলি হাদিসের সহি শব্দ নয়, এবং বিভিন্ন শব্দ ওখানে জোর করা হয়েছে। কাজেই আপনি যেটা প্রমাণিত সেটা বলার চেষ্টা করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও বলা যেতে পারে। আর যদি আপনি ওটা বললে বলতে পারেন, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ওটার সঙ্গে লাগানো, এটার আলাদা একটা হাদিস রয়েছে। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা এটাকে বলা হয় কানজুম মিন কুনুজিল জান্নাহ। কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে, এটা একটা জান্নাতের একটা ব্যাংক,
হয়ে যায় এই আর কি। কিন্তু এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা লাগিয়ে দেওয়া হয়েছে আর কি। কিন্তু এই সহি যেভাবে এটাই আমি বললাম। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।